कांग्रेस लीडर अधीर रंजन चौधरी ने महिला कमीशन पर लगाए आरोप, गंभीर आरोप। सुनिए क्या कहते हैं। দেখুন, তদন্ত সাপেক্ষ ব্যাপার। এক, পুলিশ যদি মনে করে যে বিদ্যুৎ সংস্পর্শে মারা গেছে, তাহলে তার যেটা রিপোর্ট হয়, পোস্টমর্টম রিপোর্ট, সেটা রিপোর্ট দেখালেই তো পারে। সেটা দেখাচ্ছে না কেন? হয় পুলিশকে তার প্রমাণপত্র দেখাতে হবে সে যা বলছে, অথবা বিজেপি যখন খুঁড়িয়েছে, তৃণমূল খুন করেছে, এটা তো স্বাভাবিকভাবেই প্রমাণিত হবেই। ভালো কথা, যেতেই পারে। রাজ্য মহিলা কমিশন গিয়ে কী করবে? রাজ্য সরকার দালালি করবে, যেটা হয়েছে সেটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করবে। আর কি? এত বড় একটা ঘটনা কলকাতার বুকে ঘটছে কেন? সরকারি হোক বেসরকারি হোক, যে প্রতিষ্ঠানে হোক না কেন, এটা আজকে বাংলায় ঘটছে কেন? তার প্রতিরোধের, তারকে সেটা যাতে না ঘটে তার জন্য কি ব্যবস্থা করা দরকার, সেটা নিয়ে সরকার এবং যারা শিক্ষা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ, সকলের মধ্যে তো আলোচনার মধ্য দিয়ে একটা দীর্ঘস্থায়ী পরিকল্পনা রচনা করা দরকার। সেখানে তো মাথা ব্যথা করছে না আজকে সরকার। মহিলা কমিশন পাঠিয়ে আমাদেরকে স্তব বাক্য দেওয়া হবে, বাংলা মানুষকে আরেকটা কুমিরের ছানা দেখিয়ে বলা হবে দেখো আমরা তৎপর হয়েছি। রাজ্য মহিলা কমিশন আজ পর্যন্ত এতগুলো যে ঘটনা ঘটেছে, কটা তদন্ত করেছে, আর তাদের তদন্তে কার কি সাজা হয়েছে বলুন। ক্যানিং এর স্কুলের প্রিন্সিপাল আটক করা হয়েছে এক নাথ বালিকাকে অশ্লীল মেসেজ করার। মাদ্রাসার শিক্ষক লতাহানির দায়ে অভিযুক্ত গ্রেপ্তার। শিক্ষাঙ্গনে একের পর এক শিক্ষক একই পরিস্থিতি। সারা পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থায় যে ঘুণ ধরেছে, এগুলো তার প্রমাণ। আর একটা কথা আছে, যারা এই অন্যায়গুলো করছে তারা মনে করছে আমরা অন্যায় করলেও আমাদের কিছু হবে না। কালচার অফ ইম্পিউনিটি বাংলায় আজকে এটা প্রতিষ্ঠিত সত্য। তৃণমূল দলের সঙ্গে কোনো না কোনোভাবে এতে যোগাযোগ থাকতেই হবে, এবং সেই সুবাদে তারা মনে করছে আমরা যা খুশি করতে পারি, আমাদের কিছু হবে না। এই যে আমাদের কিছু হবে না, এই জায়গায় দাঁড়িয়ে এই বাংলায় নারী নির্যাতন আরও বেড়ে যাচ্ছে। সেখান থেকে তাদের নিজের দলের নেত্রীরাও রেহাই পাচ্ছে না। আরও কত মহিলা যারা মুখ খুলে বলতে পারছে না, তেমন কত মহিলার যে এই ধরনের অপমানের শিকার হতে হয়েছে সেটা আমাদের জানা নাই, কিন্তু হয়েছে তো বটেই। কে জানে কে কি বলে না বলে। রাজ্যপাল আবার তো শাসক না, রাজ্যপাল ক্ষমতাকে পাল্টাক, তারপরে কি করবে তখন তারা দেখাবে। গাছে কাঁঠাল আর গোপে তেল মেরে তো লাভ নাই। এখন খুন যদি তৃণমূল করে তো গ্রেপ্তার তো তৃণমূলই হবে। খুন করছে তৃণমূল, তার গ্রেপ্তার হচ্ছে তৃণমূল। পশ্চিমবঙ্গে তৃণমূল নেতাদেরকে খুন করার ক্ষমতা কার আছে? তৃণমূল ছাড়া। সহজ সরল কথা। তাই তৃণমূলের খুনে তৃণমূল জড়িত হচ্ছে। আর খুনের পেছনে কারণ একটাই, অর্থের কামড়াকামড়ি, অর্থের মারামারি, আর কিছু না। সমস্যা মিটবে না বাংলায়। আন্দোলন হবে, এই আন্দোলনের মধ্যে দিয়ে যারা বঞ্চিত তারা তাদের কথা বলার চেষ্টা করছে। রাজ্য সরকার ভুকরে পড়ে না এই কারণেই যে রাজ্য মনে করে এইসব আন্দোলনে তাদের ভোট ব্যাংকে কোনো ক্ষতি হবে না, তাই রাজ্য কিছু মনে করে না। একদিকে তারা দেউলিয়া, আরেকদিকে ভোট ব্যাংকের রাজনীতি, দুটো মিলিয়ে রাজ্য সরকারের অবস্থান। আর এর পরিপ্রেক্ষিতেই পশ্চিমবঙ্গে আন্দোলনকারীদের তাদের আজকে এই অত্যাচার, এই বঞ্চনার শিকার হতে হচ্ছে। আবার কি প্রতিদিন তো বলছি আমরা, আর মারাত্মক লোক নেই না? এত বেশি সেখানটায় ক্রিমিনাল, এত বেশি সেখানটায় সমাজ বিরোধী, এত বেশি সেখানটায় হারমাদরা ঢুকে আছে, তাদের তো কাজ পাচ্ছে না তারা। ফলে নিজেদের মধ্যে রক্তক্ষরণ তাদের শুরু হয়েছে। এই রক্তক্ষরণের মধ্যে দিয়ে তৃণমূল দল আগামী দিনে এই পশ্চিমবঙ্গ থেকে উঠে যাবে। বিজেপি সরকার বাংলা বিরোধী দলগুলোর বিশেষ ক্যাম্পেইন করছে। উত্তরের জেলাগুলিতে শুরু হচ্ছে প্রচার। যদিও ফিরে আসা শ্রমিকদের বক্তব্যে রাজ্যে কাজ নাই, সেই কারণে ভিন রাজ্যে যাওয়া হচ্ছে। এই রাজ্যের কাজে সুরাহা থাকলে একদম ঠিক কথা বলেছে। আমি নিজে পরিযায়ী শ্রমিকদের যাতে বাইরে
এই ধরনের হয়রানির শিকার হতে না হয় তার জন্য আমি নিজে চেষ্টা করছি। আমি ভারতবর্ষের যিনি রাষ্ট্রপতি তাকেও বলবার ব্যবস্থা করছি, ভারতবর্ষের সরকারের কাছে তার দৃষ্টি আকর্ষণ করার জন্য আপ্রাণ চেষ্টা করছি। ব্যাপার হচ্ছে যে পশ্চিমবঙ্গের যে রাজ্য সরকার, সেই রাজ্য সরকারকে আমি কোভিডের সময় বলেছিলাম যে পরিযায়ী শ্রমিকদের কথা মাথায় রেখে একটা আলাদা মন্ত্রক গঠন করা হোক। সেই মন্ত্রক আজ পর্যন্ত গঠন হয়নি, ফলে পরিযায়ী শ্রমিকদের দুরবস্থার শেষ নাই। রাজ্য যেখানে যেখানে পরিযায়ী শ্রমিক, সেখানে রাজ্য সরকারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী নিজের সেই সমস্ত রাজ্যে গিয়ে সেখানকার মুখ্যমন্ত্রীর সঙ্গে ইমিডিয়েট আলোচনায় বসা দরকার। ইমিডিয়েট কোথায় কত পরিযায়ী শ্রমিক আছে সেই ঠিকানা পশ্চিমবঙ্গ সরকারের কাছে থাকা উচিত, তাদের পোর্টালে থাকা উচিত যে পশ্চিমবঙ্গের কত মানুষ কোথায় এইভাবে রুটি রোজগারের জন্যে তারা সেখানটায় আছে, তার তালিকা যদি সরকারের কাছে না থাকে তাহলে এই সরকার পরিযায়ী শ্রমিকদের ব্যাপারে বিন্দু বিষয়ক চিন্তা করছে না বলে প্রমাণ হবে। আমরা পরিযায়ী শ্রমিকদের বিষয়টাকে নিয়ে খুব সিরিয়াসলি ভাবনা চিন্তা করছি এবং সেই সুবাদে আমরা এই জেলায় আমরা আন্দোলন করবার সিদ্ধান্ত নিয়েছি। বলেছিল যে আইএসএফ প্রথমে খুন করেছে, তারপর পুলিশ তদন্ত নেবে, তৃণমূলের একজনকে গ্রেফতার করবে। কোথাও কি তাহলে গোষ্ঠীদ্বন্দ্ব ঠেকাতে ব্যর্থ? তা তো বটেই, উদরপিণ্ডি বুধঘাড়ে চাপানোর তো চেষ্টা করবেই এরা। এটাই মমতা ব্যানার্জি এবং তার দলের তৃণমূল যে পার্টি, সেই পার্টির এটা হচ্ছে কৌশল, উদরপিণ্ডি বুধঘাড়ে চাপিয়ে দাও। কতবার বলবো বলুন, এই রাজ্যে এবং সেই রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি তথা স্বাস্থ্যমন্ত্রী, তার লাজ লজ্জা সম্মানবোধ সম্ভ্রমবোধ মানবতাবোধ বলে কিছু নেই। যদি থাকতো তাহলে এই দৃশ্য প্রতিদিন আমাদের দেখতে হতো না, এটুকু বলতে পারি। হয়েছে আন্দাজ, এর আগে দিয়ে জিজ্ঞেস করলি তো তা তো হবেই। টানা বৃষ্টি হলে যারা মুনাফাদার, যারা করে হোর্ডার, মানে যারা আড়তদার, তাদের তো 12 মাস খুশির 12 মাস তাদের, কারণ এই সময় বৃষ্টির অজুহাত দেখিয়ে তারা বাজারে জিনিসপত্রের দাম বাড়িয়ে দেয় এবং সেই মুনাফাটা তারা লুট করে। সেইটাই এখানে করা হচ্ছে। রাজ্য সরকার নিয়ন্ত্রণ করে, রাজ্য সরকার নিয়ন্ত্রণ করবে না। কেন করবে না? সেখান থেকে রাজ্য সরকারের মন্ত্রী এবং রাজ্যের তৃণমূল দলের নেতারা বকরা খায়, তাই এই জিনিস চলতে থাকবে।